2002 সালের ফেব্রুয়ারি গুজরাটের আকাশে তখন ঘন কালো ধোঁয়া। মানুষ দৌড়াচ্ছে, ঘরবাড়ি জ্বলছে, চারিদিকে শুধু আর্তনাদ আর আর্তনাদ। মাত্র 3 দিনে 2000-এরও বেশি মুসলমানকে মেরে ফেলা হয়েছিল। নারী, শিশু, বৃদ্ধ কেউ রক্ষা পায়নি। এমনকি গর্ভবতী মায়ের পেট ফেরে মাত্র 20 দিনের শিশুকে বের করে আগুন পুড়ে হত্যা করা হয়েছিল। তো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি গুজরাট দাঙ্গার সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড নারোদা-পাটিয়া হত্যাকাণ্ড সম্পর্কে। নারোদা-পাটিয়া গণহত্যা সম্পর্কে আলোচনা করার আগে আমরা জেনে নেব গুজরাট দাঙ্গার সূত্রপাত কিভাবে হলো, না হলে ভিডিওটি বুঝতে অসুবিধা হবে। 2002 সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যাতে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছিল। 22 ফেব্রুয়ারি নাগাদ সারা দেশ থেকে করসেবকরা অযোধ্যাতে পৌঁছায়। 25 ফেব্রুয়ারি আন্দোলন শেষ হলে গুজরাটের করসেবকরা নিজেদের রাজ্যে ফেরার জন্য সবরমতী এক্সপ্রেসে যাবে। 26 ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেস ফৈজাবাদ স্টেশন থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওই ট্রেনে আনুমানিক 2000 জন যাত্রী ছিল। 27 ফেব্রুয়ারি ভোর 4টার সময় সবরমতী এক্সপ্রেস গোধরা স্টেশনে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু 4 ঘন্টা লেট করে যায়। ফলে 4টার সময় ট্রেনটি গোধরার আগে দাহত নামে একটি স্টেশনে দাঁড়ায়। ওখানে একটি ঘটনা ঘটে যায়। কয়েকজন মুসলিম হকার সবরমতী এক্সপ্রেসে উঠে চা বিক্রি করার জন্য। ট্রেনের অ্যাক্সিস কামরার করসেবকদের সঙ্গে তাদের ঝামেলা হয়। করসেবকরা তাদের মারধর করে এবং জয় শ্রীরাম বলতে বাধ্য করে। এরপর 7টা 43 মিনিটে সবরমতী এক্সপ্রেস গোধরা স্টেশনে এসে পৌঁছে যায়। কিছুক্ষণ সেখানে থামার পর সবরমতী এক্সপ্রেস আবারও রওনা দেন। স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার যেতেই কেউ একজন রেলগাড়ির এমার্জেন্সি চেন টানে, একবার নয় একাধিকবার। ফলে সঙ্গে সঙ্গে ড্রাইভার ট্রেন থামিয়ে দেয়। ট্রেনটি থামার সাথে সাথে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে ট্রেনটিকে লক্ষ্য করে ইট পাথর ছুটতে থাকে। বাঁচার জন্য যাত্রীরা জানালা বন্ধ করে দেয়। এরপর হামলাকারীরা শুধুমাত্র অ্যাক্সিস কামরার শাটারগুলোকে ভেঙে পেট্রোল ভিজানো কাপড় ছুঁড়ে দেয়। আগুন অ্যাক্সিস কামরার পুরো বগিতে ছড়িয়ে পড়ে। ফলে 57 জন করসেবক পুড়ে মারা যায়, যাদের মধ্যে ছিল 22 জন পুরুষ, মহিলা 27 জন ও 10 জন শিশু, এবং আরও গুরুতর জখম হয় 48 জন। এই সবরমতী এক্সপ্রেস ট্রেনে হামলাকে নিয়ে একাধিক মতভেদ রয়েছে। 1 নম্বর, কারো মতো ওই ট্রেনে বাইরে থেকে আক্রমণ করা হয়নি। 1002 লোক মিলে হামলা চালানো গল্পটি মিথ্যে। আগুন লেগেছিল দুর্ঘটনার ফলে। 2 নম্বর, দাহত স্টেশনে যে হকারগুলোর সাথে করসেবকদের দ্বন্দ্ব বেঁধেছিল তারাই পরে একত্রিত হয়ে এই কাণ্ডটি ঘটিয়েছিল। 3 নম্বর, আবার কারোর মতো পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর মদতপুষ্ট জঙ্গিরা সবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়েছিল। এরপর বিশ্ব হিন্দু পরিষদ সেই মৃতদেহগুলিকে খোলা গাড়িতে করে পোস্টমর্টম করার জন্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা জড়ো হয়ে উত্তেজক স্লোগান দিতে থাকে। তারপর তারা পরের দিন গুজরাট বন্ধের ডাক দেন। ধীরে ধীরে আহমেদাবাদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের কর্মী ও হামলাকারীরা গোধরাকাণ্ডে করসেবকদের মৃত্যুর বদলা নিতে মুসলিম এলাকাগুলিতে মুসলমানদের বাড়িঘর, মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর, নারী ও শিশুদের ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ড চালাতে থাকে, যার মধ্যে সবচেয়ে নৃশংস গণহত্যা ঘটেছিল আহমেদাবাদের নারোদা-পাটিয়ায়। নারোদা-পাটিয়া আহমেদাবাদ শহরের পূর্ব দিকে অবস্থিত একটি মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানে নিম্নবিত্ত মানুষেরা বসবাস করত। কিন্তু সবরমতী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার পরের দিন 28 ফেব্রুয়ারি নারোদা-পাটিয়া হয়ে ওঠে জীবন্ত শ্মশান ঘাট। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের প্রায় 5000 থেকে 10,000 মানুষ নারোদা-পাটিয়ার পুরো এলাকাটিকে ঘিরে ফেলে। তাদের হাতে ছিল দা, তলোয়ার, লাঠি, পেট্রোল, দেশীয় বন্দুক সবই ছিল। তারা জয় শ্রীরাম, মুসলিমদের মারো কাটো স্লোগান দিতে দিতে মুসলিমদের দোকানপাট ভাঙচুর,
মসজিদে আগুন, ভয়ে ঘরে থাকা মানুষদের রাস্তায় টেনে এনে পিটিয়ে পুড়ে হত্যা করা হচ্ছিল, নারীদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরানো, শিশুদের মায়ের হাত থেকে নিয়ে হত্যার দৃশ্যগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে আকাশ যেন লজ্জায় ঢেকে যাচ্ছিল কালো মেঘে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ছিল কাইয়ুম বিবি শেখের ঘটনা। গর্ভবতী এই মহিলার পেট থেকে মাত্র 20 দিনের বাচ্চা বের করে আগুন পুড়ে মারা হয়। সেখানে পুলিশ দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হয়নি। সন্ধ্যা নামতে নামতে রাস্তাগুলো পরিণত হয় ছাই আর রক্তের মিশ্রণে। আনুমানিক 200 জনের বেশি মানুষকে মারা হয়, তবে সরকারি হিসেবে সংখ্যাটি মাত্র 97 জন। নারদা পাটিয়া গণহত্যার নেতৃত্ব দিয়েছিল বজরং দলের নেতা বাবু বজরঙ্গী, আর দাঙ্গাকারীদের অস্ত্রশস্ত্র সাপ্লাই দিয়েছিলেন বিজেপি এমএলএ মায়া কোদানি। 2012 সালে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি নারদা পাটিয়ার গণহত্যার দায়ে অভিযুক্ত 61 জনের মধ্যে 31 জনকে দোষী সাব্যস্ত করে। মায়া কোটানির 28 বছরের জেল হয় আর বাবু বজরঙ্গীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর আসামিরা গুজরাট হাইকোর্টে আপিল করে 2018 সালে গুজরাট হাইকোর্ট মায়া কোদানিকে বেকসুর খালাস করে দেয় এবং বাবু বজরঙ্গীকে ফাঁসির সাজা দেওয়ার পরিবর্তে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। 2005 সালে তেহেলকা ম্যাগাজিন সংস্থার একটি সাক্ষাৎকারে বাবু বজরঙ্গী নারদা পাটিয়ায় যেভাবে তারা নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল তা ফাঁস করে দেয়। তেহেলকার এই ভিডিওতে বাবু বজরঙ্গী বলছে, আমি একটি গর্ভবতী মায়ের পেট ফেরে দিয়েছিলাম। মানবাধিকার কমিশনের রিপোর্ট থেকে জানা গেছে, নারদা পাটিয়ায় নিহত মহিলাদের মধ্যে এমন 3 জন মহিলা ছিল যাদের পেট ছিঁড়ে বাচ্চা বের করে নেওয়া হয়েছিল। নরপিচা সাইনা বাবু বজরঙ্গীকে জিজ্ঞাসা করা হয়েছিল এই সব করার পর তার কি মনে হয়েছিল। উত্তরে সে জানাই, মনে হচ্ছিল মহারানা প্রতাপের মতো আমি কাজ করেছি। मतलब ऐसा हो रहा था कि आज कुछ राणा प्रताप और महाराणा प्रताप ने कुछ किया, उस टाइम बातें सुनते थे, आज कर दिया।